নমস্কার বন্ধুরা, তো IQOO NEO 7 অফিশিয়ালি তো লঞ্চ হয়ে গেছে। IQOO NEO 7 এর দুটো ভেরিয়েন্ট আছে। বেস ভেরিয়েন্টের প্রাইস হলো 30,000, হাইয়েস্ট ভেরিয়েন্টের প্রাইস হলো 34,000 টাকা। কিন্তু যে বেস ভেরিয়েন্ট সেইখানে আমরা লাস্ট বার এডিশনটাও দেখতে পাই, মানে IQOO NEO 6 এর বেস ভেরিয়েন্টের প্রাইস হলো এক্স্যাক্টলি 30,000। তাহলে এই ভিডিওতে আমরা দেখবো যে সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবল এই দুটো স্মার্টফোনের মধ্যে কোনটা বেটার আর আপনার অ্যাকচুয়ালি কোনটা নেওয়া উচিত, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো দুটো স্মার্টফোনের আমরা কম্পারিজন শুরু করব দুটোর কালার দিয়ে। IQOO NEO 7 টোটাল দুটো কালারে অ্যাভেলেবেল, একটা হলো ব্ল্যাক, একটা ব্লু। আর যে IQOO NEO 6 ওটারও পেছন দিকে আপনি দুটো কালার দেখতে পাবেন, একটা হলো নোভা আর একটা রেজ। বিল্ড কোয়ালিটির দিক থেকে বলতে গেলে দুটোরই স্মার্টফোনের যে পেছন দিকের কভার সেটা আপনি ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার আপনি পাবেন। তার মানে বিল্ড কোয়ালিটির দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ডাইমেনশনের দিক থেকে বলতে গেলে NEO 7 এর থিকনেস হলো 8.6 মিলিমিটার আর ওয়েট হলো 193 গ্রাম। সেই দিক থেকে IQOO NEO 6 এর থিকনেস হলো 9.5 মিলিমিটার আর ওয়েট হলো 190 গ্রাম। তার মানে সে বুঝতেই পারছেন যে ডাইমেনশন মানে থিকনেস আর ওয়েটের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ডিসপ্লের দিক থেকে বলতে গেলে IQOO NEO 7 এ আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। IQOO NEO 6 এ আপনি পাবেন 6.62 ইঞ্চ ফুল এইচডি প্লাস কিন্তু E4 কোয়ালিটি সুপার অ্যামোলেড 120 হার্জ ডিসপ্লে। দুটোতেই আছে 92 থেকে 93% আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও। IQOO NEO 6 এ আপনি পাবেন স্কট সেন্সেশনের গ্লাস প্রোটেকশন, কিন্তু NEO 7 এ যতদূর মনে হচ্ছে আপনি পাবেন পান্ডা গ্লাসের গ্লাস প্রোটেকশন। NEO 7 এ আপনি পাবেন 300 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট। NEO 6 এ আপনি পাবেন 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট। তাছাড়া দুটোতেই যে ব্রাইটনেস সেটা এক্স্যাক্টলি সেম, মানে 1300 নিটস। আর এছাড়া দুটোরই যে ডিসপ্লে তাতে আপনি HDR 10+ সার্টিফিকেশন পাবেন। তার মানে সোজা কথায় বলতে গেলে আপনার যদি দুটোর মধ্যে বেটার কোয়ালিটি ডিসপ্লে চাই, তাহলে সেই দিক থেকে IQOO NEO 6 হবে বেটার। প্রসেসরের দিক থেকে বলতে গেলে IQOO NEO 7 আপনি পাবেন ডাইমেনসিটি 8200 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। IQOO NEO 6 আপনি পাবেন স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। IQOO NEO 6 এর AnTuTu স্কোর হলো 7,45,000 এর আশেপাশে, NEO 7 এর AnTuTu স্কোর হলো 8,50,000 এর আশেপাশে। তারপরে সে বুঝতেই পারছে যে শুধুমাত্র AnTuTu স্কোরের দিক থেকে দেখলে IQOO NEO 7 এখানে ডেফিনেটলি বেটার। আর তাছাড়া যে IQOO NEO 7 এর যে ডাইমেনসিটি 8200, এটার আর্কিটেকচার CPU কোয়ালিটি দুটোই বেটার IQOO NEO 6 এর মোকাবলে। মানে গেমিং এর দিক থেকে IQOO NEO 7 হচ্ছে অবভিয়াসলি বেটার। ক্যামেরার দিক থেকে বলতে গেলে NEO 7 এ আপনি পাবেন 64:2:2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। NEO 6 আপনি পাবেন 64:8:2 এর রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি। দুটোতেই হচ্ছে রিয়ার সাইডে ডুয়েল LED ফ্ল্যাশ, তার সঙ্গে OIS এর অপশন আছে। আর ফ্রন্টে কোনো ডেডিকেটেড ফ্ল্যাশ নেই, কিন্তু মেন ডিফারেন্স আছে দুটোর ক্যামেরা সেন্সর সাইজের দিক থেকে। NEO 6 আপনি পাবেন 1/1.72 ইঞ্চের সেন্সর সাইজ, NEO 7 আপনি পাবেন 1/1.97 ইঞ্চের সেন্সর সাইজ। আর এটা আপনাকে বলি একটা সহজ অঙ্কের হিসেব আছে, দেখতেই পাচ্ছেন দুটো আসলে ভগ্নাংশ। ভগ্নাংশের নিচের দিকে যে নম্বরটা থাকে, যখন দুটো এরকম ভগ্নাংশের মধ্যে আমরা তুলনা করি, দুটোর মধ্যে যেই ভগ্নাংশের নিচের যে ভ্যালু ওটা দ্বিতীয়টার চেয়ে বেশি, তার মানে ওই ভগ্নাংশের যে ওভারঅল ভ্যালু সেটা আসলে দ্বিতীয়টার চেয়ে কম। এখানে আপনি দেখতে পাচ্ছেন IQOO NEO 7 এর যে নিচের নাম্বার সেটা হলো 1.97, যেটা ভগ্নাংশের দিক থেকে দেখলে IQOO NEO 6 এর চেয়ে বড়, কেননা ওতে আছে 1.72। তার মানে IQOO NEO 7 এর যে সেন্সর সাইজের ওপেনিং সেটা একটু ছোট হবে কম্পেয়ার টু IQOO NEO 6। তার মানে এই দিক থেকে মানে বেটার কোয়ালিটি ক্যামেরা পারফরমেন্সের দিক থেকে IQOO NEO 6 এখানে হবে ডেফিনেটলি বেটার। র্যাম আর স্টোরেজের দিক থেকে বলতে গেলে দুটোতেই আপনি পাবেন 8GB র্যাম, 128GB মেমোরি আর 12GB র্যাম, 256GB মেমোরি। আর দুটোতেই আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। এছাড়া দুটোই স্মার্টফোনের র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5 আর মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1। তার মানে এই দিক থেকে দেখলে দুটো স্মার্টফোন এক্স্যাক্টলি সেম। নেক্সট আমরা যদি ব্যাটারি সম্বন্ধে বলি, NEO 7 আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার। NEO 6 আপনি পাবেন 4700 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার। দুটোরই কানেক্টিভিটি হলো USB Type-C। আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন নিশ্চয়ই যে বেশি পরিমাণ ব্যাটারি আর চার্জারের দিক থেকে বলতে গেলে IQOO NEO 7 এখানে বেটার। আর অডিও দিক থেকে বলতে গেলে দুটোতেই আপনি পাবেন ডুয়াল স্পিকার, যাতে আছে শুধুমাত্র DTS HD তরফ থেকে সার্টিফিকেশন। তার মানে এই দিক থেকেও দুটো এক্স্যাক্টলি সেম। আর পোর্টসের দিক থেকে বলতে গেলে দুটোতেই কোনো ধরনের 3.5 জ্যাক নেই। আর দুটোই ফোনে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটা আপনি পাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তার মানে এই দিক থেকেও দুটো এক্স্যাক্টলি সেম। OS এর ডিপার্টমেন্টে IQOO NEO 7 লঞ্চ হয়েছে Android 13 দিয়ে, IQOO NEO 6 লঞ্চ হয়েছে Android 12 দিয়ে।
নিও 7 এর ইউজার ইন্টারফেস হলো ফান্টাচয়েস ভার্সন 13, নিও 6 এর ইউজার ইন্টারফেস হলো ফান্টাচয়েস ভার্সন 12। মানে এই দিক থেকে বলতে গেলে IQOO NEO 7 এখানে স্লাইটলি একটু বেটার, কেননা এখানে আপনি বেশি দিন অবধি সফটওয়্যার আপডেট পাবেন। IQOO NEO 7 আপনি টোটাল 8খানা 5G ব্যান্ড পাবেন, নিও 6 এ আছে টোটাল 6খানা 5G ব্যান্ড। কিন্তু তবুও দুটোতেই যে ইন্ডিয়াতে অ্যাভেলেবেল N77 আর N78 দুটোই 5G কানেকশন ভালোভাবে ইউজ করতে পারবে। আর ফাইনালি আমরা যদি দুটো প্রাইস সম্বন্ধে বলি, নিও 7 আর নিও 6 দুটোই স্মার্টফোনের যে দুখানা ভেরিয়েন্ট আছে দুটোর প্রাইস এক্স্যাক্টলি সেম, মানে 30,000 আর 34,000 টাকা। তো এবার সবচেয়ে মেন জিনিস, দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কোনটা সবচেয়ে বেটার, এই নেক্সট চার্টটা দেখার পর আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন আপনি ফাইনাল চার্টে দেখতে পাচ্ছেন, আপনি দুটো স্মার্টফোনের মধ্যে যদি লাস্ট ইয়ার যে লঞ্চ হয়েছিল IQOO NEO 6 ওটার সঙ্গে যদি যান তাহলে আপনি পাবেন একটু বেটার কোয়ালিটির ডিসপ্লে আর একটু বেটার কোয়ালিটির ক্যামেরা। কিন্তু সেই দিক থেকে আপনি যদি IQOO NEO 7 এর সঙ্গে যান তাহলে আপনি পাবেন বিগার ডিসপ্লে, বেটার কোয়ালিটি CPU, বিগার ব্যাটারি, বেটার চার্জার, Android 13 আউট অফ দ্য বক্স, আর কম্পারেটিভলি বেশি 5G ব্যান্ড পাবেন IQOO NEO 6 এর তুলনায়। তার মানে বুঝতেই পেরেছেন, আপনাদের মধ্যে যাদের কাছে IQOO NEO 6 বলে ফোনটা অলরেডি আছে, আপনি যদি চান তাহলে IQOO NEO 7 এ আপনারা আপগ্রেড করতে পারেন। সেটা আমার মতে মনে হয় ভ্যালু ফর মানি হবে। কিন্তু যারা সম্পূর্ণ নতুন ফোন নিতে চায় 30,000-এ, তো আমার মতে মনে হয় ডাইরেক্টলি আপনার IQOO NEO 7-টাই চুজ করা উচিত। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের মধ্যে যদি কারোর IQOO NEO 6 ফোনটা থেকে থাকে, তো আপনি কি IQOO NEO 7-এ আপগ্রেড করতে চান নাকি অন্য কোনো ডিভাইস আপনি নিতে চান। এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড আর অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।